সবাই, এই সবাই বসে, সবাই বসেন, সবাই বসেন, শান্ত হন সবাই, এই শান্ত হন সবাই বসেন। মসজিদের আদব রক্ষা করেন, দুরূদ শরীফ পড়েন, দুরূদ শরীফ পড়েন। সবাই বসেন ভাই, বসেন বসেন ভাই, বসেন, দুরূদ শরীফ পড়েন। আমরা সবাই বসে যাই, শান্ত হই। আল্লাহর ঘর মসজিদ, আল্লাহর ঘর মসজিদ। আমরা সবাই শান্তি শৃঙ্খলার সাথে বসে যাই, আমরা সবাই শান্তি শৃঙ্খলার সাথে বসে যাই। আল্লাহর ঘর মসজিদ, আল্লাহর রাস্তায় আমরা সবাই বসে যাই। আলহামদুলিল্লাহ। আমরা সবাই বসে যাই, আমরা সবাই বসে যাই ভাই, বসে যাই সবাই ভাই, বসেন বসেন সবাই, বসেন বসেন ভাই, বসেন। আল্লাহর ঘর মসজিদে এরকম কিছু করেন না ভাই। ভাই এখানে হট্টগোল করবেন না, আপনারা বসেন বসেন, আপনারা ভাই বসেন, ভাই বসেন আপনারা। ভাই আমরা বসি ভাই, ভাই শান্ত হন, আপনারা বসেন। ভাই হট্টগোল করেন না ভাই, আপনারা সবাই শান্ত হয়ে বসেন, শান্ত হন, আপনারা সবাই শান্ত হন ভাই। মসজিদের আদব রক্ষা করেন। মসজিদের সম্মান রক্ষা করি আমরা। কিছু ভাইরা আমার কাছে গিয়ে জুমার নামাজের আগে আমাকে মেসেজ দিছে, আগের যে ইমাম ছিল 5 তারিখে ছাত্র আন্দোলনের বিপ্লব তো পালাই গেছে, সে আজকে তার দোসর, তার মানে আওয়ামী দোসরদেরকে নিয়ে মসজিদে আসতে হামলা করার জন্য, এমনকি জনমনে একটা আতঙ্ক সৃষ্টি করার জন্য। যেমন আমরা দেখতেছি প্রতিটা সেক্টরে সবাই মিলে প্রতি বিপ্লব ঘটাচ্ছে। সেম এ হুজুর আসছে এখানে এরকম একটা বিপ্লব করার জন্য, বাইতুল মুকাররমের মতো জাতীয় মসজিদে সে ভাঙচুর করে জনমনে আতঙ্ক সৃষ্টি করে গেছে। কিন্তু আম জনতা তাকে খেদিয়ে দিয়ে আবার অপমান করে দিয়েছে। এই মসজিদ কোনো সরকারি মসজিদ না, এই মসজিদ আম জনতার মসজিদ। এখানে হকের কথা হবে, এখানে কোনো পরিবারতন্ত্রের কথা চলবে না। কোন হুজুর আসছিল? ওই আগে যে রুহুল আমিন হুজুর ছিল সাবেক বাইতুল মুকাররমে, যে কওমি হাসিনার দালাল হাসিনাকে মা বলেছে, মা কওমি জননী বলে কওমি আলেম সম্প্রদায়কে তারা অপমানিত করেছে। লাখ লাখ নেতাকর্মী মারার পরেও সে কেন এভাবে কি দাবি করছেন? আমরা চাচ্ছি তাকে গ্রেফতার করে বাংলাদেশের সর্বোচ্চ আইনে যেটা আছে তাকে ফাঁসি দেওয়া হোক। বাইতুল মুকাররমের মতো মসজিদে সে কেন এই ধরনের প্যানিক সৃষ্টি করলো, তার জন্য আমরা তার হত্যা চাই, তাকে খুন করা হোক, তাকে আইনের আওতায় আনা হোক।